এটা নিয়ে অনেকদিন ধরে আমরা বলছি, আর 2 মাস বলবো, তারপরে আমরা অ্যাকশন নেব। অ্যাকশন বলতে আমার হাতে তো পুলিশ নেই, অ্যারেস্টেরও পাওয়ার নেই, আমরা শুধু গিয়ে বোর্ড নামিয়ে দেব। বেসরকারি ও সরকারি সমস্ত হাসপাতালকে আমার অনুরোধ, 26-এর আগেই অ্যাকশন প্ল্যান তৈরি ফিরহাদ হাকিমের। বলছেন আর 2 মাস বলবো, তারপরে আমরা অ্যাকশন নেব। অনেকেরই মতে কোথাও যেন ক্রমশ কলকাতার বুক থেকে হারিয়ে যেতে বসেছিল বাংলা ভাষা। কলকাতার বহু রাস্তা রয়েছে যেখানে বাংলা ভাষা কার্যত চলে না বললেই চলে। আর এই আবহেই বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। কলকাতায় দোকান, রেস্তোরাঁ, রাস্তার নাম ফলক থেকে শুরু করে সরকারি ও বেসরকারি দপ্তরের সাইনবোর্ডে এবার থেকে বাধ্যতামূলকভাবে বাংলা লিখতে হবে। লক্ষ্য বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং এর ব্যবহার নিশ্চিত করা। এই প্রসঙ্গে এবার বড় সিদ্ধান্তের কথা জানালেন কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, এটা নিয়ে অনেকদিন ধরে আমরা বলছি, আর 2 মাস বলবো, তারপরে আমরা অ্যাকশন নেব। অ্যাকশন বলতে আমার হাতে তো পুলিশ নেই, অ্যারেস্টেরও পাওয়ার নেই, আমরা শুধু গিয়ে বোর্ড নামিয়ে দেব। বেসরকারি ও সরকারি সমস্ত হাসপাতালকে আমার অনুরোধ, আপনারা বাংলায় লিখুন। ফিরহাদ হাকিম কি বলেছেন শুনব। আমার এখতিয়ার, এটা আমার এখতিয়ার কলকাতার মধ্যে আগে শুরু করি, তারপর অন্য অন্য জায়গাটাকে এক্সটেন্ড করবো। সারা পশ্চিমবঙ্গেই হওয়া উচিত, যেহেতু এটা আমি অলরেডি করেছি। এটা অলরেডি একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই সময়, শুধু ওটার কন্টিনিউয়েশনটা আজকে আমি বললাম যে অনেক দিন আমরা বলছি আর 2 মাস বলবো, তারপর আমরা ইন অ্যাকশন নেব। অ্যাকশন মানে বোর্ডটা নামিয়ে দেবো। অ্যাকশন মানে তো আর আমার কাছে অ্যারেস্টেরও পাওয়ার নেই আর কোনো কিছু করারও পাওয়ার নেই, পুলিশিং তো আমার হাতে নেই, কিন্তু আমি বোর্ডটা নামিয়ে দেবো। বেসরকারি হাসপাতাল, সরকারি হাসপাতাল সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা বাংলায় একটা লিখুন। এরপরে তিনি বলেন, আমরা এর আগে নোটিফিকেশন দেওয়া সত্ত্বেও সাইনবোর্ডে কেউ বাংলা ভাষায় লেখেননি। আমরা অনুরোধ করার পরে অনেক বড় হোটেল নিচে ছোট করে বাংলায় লিখেছে। আমি অনুরোধ করব সেটা যাতে আরো বড় করে লেখা হয়। যে সাইনবোর্ডে বাংলা লেখা থাকবে না সেটা আমরা গিয়ে নামিয়ে দেব। সেখানে যে কোনো ভাষা থাকুক আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই যেন বাংলায় লেখা থাকে। দোকান, হোটেল যেখানে যা রয়েছে সব জায়গায় বাংলা লিখতে হবে। কি বলেছেন ফিরহাদ হাকিম শুনবো। জৌবু বাজার, বাস্তুহারা বাজার, কালীঘাট বাজার, এই সবকটা বাজারে আমরা নোটিশ সার্ভ করেছি। মালিকানা নিয়ে জৌবু বাজারে গন্ডগোল চলছে। বাস্তুহারা বাজারে রিনোভেশনের প্রপোজালটা অলরেডি একটা ফ্লোট করেছি আমরা। কালীঘাট বাজারে মার্কেট ডিপার্টমেন্ট, প্রাইভেট ওনার এদের সব নোটিশ দিয়েছে। যদি এনারা রেসপন্ড না করেন তাহলে আমরা উইল বি কম্পেলড টু ক্লোজ দ্যাট মার্কেট ফর দি সেফটি অফ দি পিপল। আর 52টা কেএমসি মার্কেট সবকটাই আমরা রেডি করছি। আর আমরা হেলথ স্টাডি করছি, আরও যে 350টা মতন ছোট মার্কেট বিভিন্ন জায়গায় প্রাইভেট মার্কেট আছে, সেগুলো আমরা হেলথ স্টাডি করছি মার্কেট ডিপার্টমেন্ট। এটা আমাদের জানানো ছিল। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা এর আগে নোটিফিকেশন করা সত্ত্বেও অনেকে আছেন যারা সাইনবোর্ডে বাংলা লেখেনি। অনেক বড় হোটেল আমরা রিকোয়েস্ট করার পরে একটা ছোট্ট করে নিচে বাংলায় তাজ বেঙ্গল লিখেছে। ওটাকে আমি রিকোয়েস্ট করবো যে আরও বড় করতে। বাংলায় আসবে, আমি নিশ্চয়ই ইংলিশে পড়বো বা আমি হিন্দিতে পড়বো, কিন্তু বাংলাটা আমার কাছে থাকতেই হবে। আর যে সাইনবোর্ড বাংলায় থাকবে না সেই সাইনবোর্ড আমরা নামিয়ে দেবো না। সাইনবোর্ডে আপনাকে বাংলা রাখতেই হবে, অন্য যে কোনো ভাষাতে রাখুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কলকাতা শহরের সাইনবোর্ডে বাংলা ভাষা লিখতেই হবে, নাহলে সেই সাইনবোর্ড আমরা নামিয়ে দেব। দোকান, হোটেল যেখানে যা আছে সেখানে থাকবে। এবং আমি অ্যাডভার্টাইজারদেরও বলবো যে ছোট করে হলেও, ইংলিশে অনেক অ্যাডভার্টাইজমেন্ট লাগে, কারণ অনেক মানুষ যাদের কাছে হাই এন্ড অ্যাডভার্টাইজমেন্ট যায় সেগুলো ইংলিশে যায়, কিন্তু একটা ছোট বাংলা কন্টেন্টও সেখানে রাখুন।
যদিও তাদের ফ্রি টু অ্যাডভার্টাইজ, আমরা তাদের কম্পালসান করতে পারবো না। যেমন সাইনবোর্ডের ক্ষেত্রে আমি কম্পালসান করি না, আমরা পারমিশন দেবো তবে সাইনবোর্ড লাগানো। কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমরা কম্পালসান দিচ্ছি না, কিন্তু রিকোয়েস্ট যে আপনারা বাংলায়ও নিচে একটা কন্টেন্ট করে দিন। তিনি আরো বলেন, অগস্ট ও সেপ্টেম্বরের মধ্যে বাংলায় লেখা সাইনবোর্ডে লাগানোর সময় সীমা বেঁধে দিয়েছেন মেয়র। বাংলায় যে সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস আছে, যে সমস্ত অফিসেও বাংলা সাইনবোর্ড টাঙাতে হবে, ওদেরও চিঠি পাঠাবো। রেল, কোর্ট, ইনকাম ট্যাক্সকে চিঠি পাঠাবো। ফিরহাদ হাকিম কি বলেছেন শুনবো। একটা অর্ডার অলরেডি করা আছে যে আমাদের যে সাইনবোর্ডগুলোর মধ্যে একটা বাংলা লেখার জন্য। আবার আমরা আরেকবার রিকোয়েস্ট করব, তারপর যদি না শোনে তখন আমরা সাইনবোর্ড বললেন টাইমটা এর আগেও বলা হয়েছে, আমরাও লিখেছি যে একটা টাইম একটা দিনের মধ্যে, না সেটা আমি অগাস্ট সেপ্টেম্বর বলছি, 2 মাস। আচ্ছা, দোকান বা হোটেলের ক্ষেত্রে তো আপনি বললেন যে অন্যান্য কয়েকটা হোটেল আমি দেখেছি লিখেছে, ছোট করে হলেও লিখেছে বাংলা। শহর কলকাতাতে কেন্দ্রীয় সরকারের অনেক অফিস আছে, সেখানে আমি বলবো যে সাইনবোর্ড যদি থাকে সেখানে বাংলায় লিখতে হবে। তার কারণ যে বাংলার মানুষ, কেন্দ্রীয় সরকারের যে অফিসগুলো আছে বা যে কোনো সরকারের অফিস, সেখানে তো মানুষের সার্ভিস দেয়, পাবলিক সার্ভিস, সেখানে বাংলার মানুষ যাতে সেটা পড়তে পারে, সেই জন্য এটাকে আমি ওদেরও চিঠি পাঠাবো। হ্যাঁ নিশ্চয়ই, রেলকে চিঠি পাঠাবো, কোর্টকে চিঠি পাঠাবো, ইনকাম ট্যাক্সকে চিঠি পাঠাবো, সবাইকে চিঠি পাঠাবো যে আপনারা ইংলিশ হিন্দির সাথে সাথে বাংলাটাও লিখুন। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমও এর আগে বলেছিলেন যে তিনি বেসরকারি বিজ্ঞাপন সংস্থা এবং দোকানগুলিকে তাদের সাইনবোর্ড বাংলা ব্যবহার করার জন্য অনুরোধ করবেন। তিনি বলেছিলেন, ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড এবং যোগাযোগের এই ধরনের পদ্ধতিতে হিন্দি, ইংরেজি ও অন্যান্য ভাষার ব্যবহারের বিরুদ্ধে আমার কিছুই নেই, তবে অন্যদের সঙ্গে বাংলাও সেখানে থাকা উচিত। আবারও কিন্তু তিনি সেই কথাই বললেন। কি বলেছেন শুনবো। আমার এখতিয়ার, এটা আমার এখতিয়ার কলকাতার মধ্যে আগে শুরু করি, তারপর অন্য অন্য জায়গাটাকে এক্সটেন্ড করবো। সারা পশ্চিমবঙ্গেই হওয়া উচিত, যেহেতু এটা আমি অলরেডি করেছি। এটা অলরেডি একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে সেই সময়, শুধু ওটার কন্টিনিউয়েশনটা আজকে আমি বললাম যে অনেক দিন আমরা বলছি আর 2 মাস বলবো, তারপর আমরা ইন অ্যাকশন নাম। অ্যাকশন মানে বোর্ডটা নামিয়ে দেবো। অ্যাকশন মানে তো আর আমার কাছে অ্যারেস্টেরও পাওয়ার নেই আর কোনো কিছু করারও পাওয়ার নেই, পুলিশিং তো আমার হাতে নেই, কিন্তু আমি বোর্ডটা নামিয়ে দেবো। বেসরকারি হাসপাতাল, সরকারি হাসপাতাল, সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা বাংলায় একটা লিখুন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।